দেখো এই ধরনের অঙ্ক তুমি বলবে যে এই ধরনের অঙ্ক কী করে ভ্যালু পুট করবো, কারণ দুটোতেই তো দেওয়া আছে। দেখো করা সম্ভব কি, এখানে কী বলেছে এ বি স্কোয়ার বিসি বি এ ধরে কমন ধরে সি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো প্রথমে যদি আমি প্রথমটা লিখি যে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, তারপরে একটা সি এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3abc প্লাস 3abc রাইট, এ বি সি, ঠিক আছে, এটা কমন। ওকে, এবারে একটা জিনিস যদি আমি এখান থেকে ধরি যে দেখো এখানে সবকটায় কি বেশি আছে, তুমি আগে খুঁজবে বেশি কী আছে, সি সি সি, এ এ এ সবই মোটামুটি সেমই আছে। তা আমি কি করব, কোনো একটাকে 0 ধরে নেবো, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6 দেওয়া আছে। তা আমি যদি এ আর সি ইজিক্যাল টু যদি 0 ধরি, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু কত হবে, তুমি বলবে 6, রাইট, 6 হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাকে একটা কথা বলো, এ প্লাস বি যদি 6 হয়, তাহলে এটাকে যদি আমি ভাঙি এখান থেকে, তাহলে কী না হচ্ছে, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তারপর বি স্কোয়ার, আচ্ছা তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার প্লাস 3abc, রাইট, ঠিক আছে। এবার সি এর মান তো 0 ধরেছি, তো এখানে সি আছে না, তো এর সাথে যাই গুণ করো 0ই হয়ে যাবে, রাইট, 0 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর সি কোথায় আছে, যেখানেই সি আছে 0 0 0, কারণ 0র সাথে 0 গুণ করলে তো 0ই হয়, এখানে কত হবে 0, এখানেও 0, সব 0 হয়ে যাচ্ছে। তা বাকি থাকছে কি, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে যদি দুটোই কমন কি যাবে, এ বি কমন যাবে, এ বি যদি কমন যায় বি এখানে থাকছে আর এখানে থাকছে এ, রাইট। এবারে এ বি আর বি, এ বি মানে এ বির ভ্যালু কত দেওয়া আছে, আমি ধরেছিলাম 6, রাইট, 6 ধরেছিলাম এ বির ভ্যালু, সো এ বির ভ্যালু 6 ইন্টু এ বি, ঠিক আছে। এবারে এটা থেকে কি আমরা স্কোয়ার করে দিলে এ বির ভ্যালু পাবো না, অবশ্যই পাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইজিক্যাল টু 36, এ বির ভ্যালু কত 38, 38 যদি ওদিক চলে যায় তাহলে কত হবে -2, আচ্ছা 2 এ বির ভ্যালু হয়ে গেল -2, এ বির ভ্যালু কত হয়ে যাবে -1, তাই এ বির ভ্যালু কত পেয়ে গেলাম -1 ইন্টু 6 ইজিক্যাল টু -6, উত্তর কত হয়ে যাবে -6, ওকে।